আঙ্গ গ্রামে একটা ঐতিহ্য নতুন বাবু হইলে আগে দি ভাত রাঁধি দিত। আসসালামু আলাইকুম, আনারা বাইকে ভালো আসেননি? আলহামদুলিল্লাহ, নগবই নাসি বেলায় আজকে প্রায় 2 দিন হয়ে গেছে। আর ভাবি একজনের মেয়ে হয়েছে, নতুন বাচ্চা হয়েছে আর কি। তো মা ভাত রাঁধি দেওয়ার লাই যে সকাল সকাল বেকারে উড়ে দিয়েছে এরগুনি বাবু গো খবর করে ভাত গুন দিলে দুপুরবেলা বাবুর মায়ে তাড়াতাড়ি করে ভাত খাইলে তো মানে এটা আমার গ্রামে এটা একটা ঐতিহ্য। তাড়াতাড়ি করি মানে বাবু হইলে সকাল সকাল রান্না করে দিয়ে যান, দুপুরের আগে গরম গরম খাইলে তো হারে যান, দেরি না হয়। নতুন মারে বিশেষ করে মানে নতুন জায়গা বাচ্চা হয় তা করে তাড়াতাড়ি করে দুপুরবেলা ভাত দেয়। তো এই হিয়ারে দিন তাড়াতাড়ি করে কি এর মাইও উঠি রান্না ছড়াই দিছি এরগুনি আজ যে নাস্তা টাস্তা সব হালাই থুই দিছি কোন আগে দিয়ে ভাত ছড়াই দিই পরে দিই নাস্তা করুম। ইদি মা কইতেছে বাবা আর তো খিদে লাগ গেছে এরগুনি আর তো কোনো কিছু খাইতে ইচ্ছে করে না, চাটা খাইতে মনে কয় না। তো মারে কয়েছে ঠিক আছে আনে ডিমুগা দেন, আনে যেহেতু ভাত খাইতেন পছন্দ করেন সকালবেলা, রাত্র অবশ্যক মা ভাত খায় না, সকালবেলা কিছু ভাত মা আর কি কষালি খায় আর কি, তরকারি না হালকা পাতলা দি খায় আর কি, ডিম টিম দি খায়। তো যাই হোক মারা তো মাঠটা ভাজি করে দিয়ে লাইছি, ইয়েন দিয়ে গোস্ত ছড়াইতাম বই গেছি করে তাড়াতাড়ি করে গোস্ত ছড়াই দিই। আসলে 2 চুলাতে রাইনলে আর কাছে মনে হয় যে দেরি হয়, 3 চুলাতে রাইনলে ভালোই হয়। তবে 3 চুলাতে আসলে রাইন তো মানে 2-3 জন থাকলে ধরেন জোগাড় করে দিতে তাড়াতাড়ি হয়ে যেত, আর বই না অনেক ঘুমোর তো উঠে ন। মা তো আর আসলে একলা হারে না, রায় বই বই রান্ধি যেহেতু আর মানে অন্য কাজ করতে হারি না, বিশেষ করে কোমরও একটু সমস্যা আছে, আর বাড়িতেও কিছু গাছগাছালি কাটা নিয়ে একটু ব্যস্ততা মানুষ আছে এই আর কি। তো এর ফাঁকে কী করছি, মশলা দিয়ে লাইছি, হলুদ মরিচ সব আস্তে আস্তে দিয়ে এলে আগে মশলা কষাই হিয়ারে আর কি গরু গোস্ত দিয়ে লাইম। আর যার হ্যাঁ স্টেজ বাগার দিয়ে দিতাম না গোস্ত, আজকে মশলা কষাই দিয়ে এলাম। আসলে মশলা কষাই দিয়ে এলাইলে মানে তাড়াতাড়ি করে আন কাছে এক জিনিস হয়, কিন্তু মশলা না কষাই দিলে একটু মনে হয় যে একটু দেরি হয়, তবে কিন্তু আমার কাছে ওইটাই ভালো লাগে। তো যাই হোক কিন্তু লবণ টবণও দিয়ে লাইছি, হতে দিন কিন্তু লবণের আমার দেরি হয়, লবণ দিতেই মনে থাকে না, কিন্তু আজ তাড়াতাড়ি করে লবণও দিয়ে লাইছি। কিন্তু একখানে ভালো করে কদর মশলা কষাই লইম। তরকারির উপরে বিশেষ করে যত বেশি মশলা করে ততই ভালো লাগে। আর ইয়ে হিলাইয়ে এত দোয়া মানে দোয়ালায় সব অন্ধকার হয়েছে, ভিডিও তো ভালো করি আইয়ে না। তো যাই হোক কিন্তু গরু গোস্ত কিনে ভালো করে ধুই লইছিল, এবার ছড়াই দিম। গরু গোস্ত মুরগির গোস্ত দোনোটাই রান্ধ হইব। তো এবার গরু গোস্ত কিন্তু এবার ভালো করে বুঝিনি লাড়ি ছাড়ি দিম। তো গরু গোস্তর মাঝে কিন্তু তেল অত বেশি দিই না, কিলে গরু গোস্ত মশলা করে অনেক তেল আর কি, যত বেশি তেল দিম আরও বেশি করে বাড়িবে, এনে তেল বাড়ি থকথক হয়ে যায়। তো এটা লাই তেল কমাই দিছি। তবে চেষ্টা করি যে ইদারিং মানে চেষ্টা করি যে তেল কম খানের লাই সাইজে কত কম দেওয়া যায়। তো কিন্তু আর ভাতও ফ্রাই হয়ে গেছে এরগুলো, তো বাতি কিনে হইলে কিন্তু আমি আর তরকারি বই দিতে আর চিন্তা করতেছি খবরে ভাত আজ যে অবশ্য সিয়ন সাইলার ভাতে দিছি তাড়াতাড়ি করি হয়। ইয়েন্দি ফাঁসি দি বুঝিনি টবর টবর করে আমও উঠতেছে, তবে ইয়েন্দি দেয় অফ ক্যামেরায় বুঝিনি ডিমও সিদ্ধ করিয়ে লাইছি, তারপরে গরু গোস্ত নামা লাইছি, আর মাছ ভাজি করিয়ে লাইছি এরগুনি, আর ইয়েন্দি ভেন্ডি ভাজি করুম, আর ইগিন্দি কলা দি রাঁধুম আর কি। অবশ্য মা কবুতরের বাচ্চা হয় না, বিশেষ করে কবুতরের বাচ্চাটা হইলে আর কি ভালো হয়। গ্রাম অঞ্চলে ধরেন নতুন বাবু হইলে কবুতরের বাচ্চাটা আর কি রাঁধি দেয়। আবার আর গ্রামের মানুষ মানে হোরের দিকের মানুষ ডিস্ট্রিক্ট না সরি গ্রামের মানুষ, আমরা তো নোয়াখালী ডিস্ট্রিক্টের মানুষে, কিন্তু গ্রাম তো ভিন্ন। ওই দিকের মানুষগুলো বুঝিনি হ্যাঁ তারা বাচ্চা কাচ্চা হইলে রোনে মরিচ মানে রোনে মরিচ দিয়ে বেশি করে ঝাল করে খাবার। আবার আর বাপের বাড়ির অঞ্চলের মানুষ তারা খাবে না, তারা ডরে কয় যে এটা ফ্যাট খারাপ হয়ে যাবে বাবুর। কিন্তু আর শ্বশুরবাড়ির লোকেরা কইব যে এইটা খাওয়ান ভালো, তাহলে একটা অভ্যাস হয়ে যায়। তবে আমার কাছে মনে হয় যে ওইটাই ঠিক আছে। আসলে এইসব অভ্যাস থাকা ভালো, নইলে তো পরবর্তীতে দেখা গেছে বাচ্চার মারা অনেক কিছুই খাইতে পারে না, জাল টাল খাইলে অভ্যাসে চলিয়ে যেত। কিন্তু মাছ আর কই মাছ আর কি, আর দেশি মাছ আর ডিম রে ভাজি করে লইয়ে লাইছি। মশলা করি দেশি কই মাছ কিন্তু দেখতে ছোটো, কিন্তু খাইতে অনেক মজা। তাই কড়কড়া করে ভাজি করিয়ে লাইছি, আর ডিমও দিয়ে একসাথে ভাজি করিয়ে লাইছি। ইয়েন দিয়ে এক তেলা করে এর মধ্যে মোরগ বইয়ে দিচ্ছি বুঝিনি, মোরগরা আগে দিয়ে মানে অফ ক্যামেরায় মশলা দিয়ে কষা লাইছি, আর ইয়েনের মধ্যে কলা বইয়ে দিছি। তো কলার মধ্যে তো মাছ দিয়ে লাইছি, মাছ দিয়ে এবার মাছ কিন্তু লইয়ে লাইছি, হেরোর ধরুন কলা ছাড়ি দিম আর কি। যেহেতু বাতি কলা এটা ভাপ দেওয়া লাগবে না, আসলে ডেগা কলা হইলে একটু ভাপ দিলে ভালো, নইলে কষে তরকারির কালারটা মানে কষ্ট হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তো বাতি হইলে আবার কিন্তু কষা মানে একটু ভাপ দেওয়া লাগে না, কলাটা এমনি সুন্দর হয়। তো এবার আমি কিন্তু কলা দিয়ে লেছি, কলা দিই এবার ইয়ের মধ্যে নাকি মুরগের জোলটারে কষাই কিন্তু মোরগও দিয়ে লেছি। আসলে তাড়াতাড়ি করে ভিডিও করতে মানে রাইতে যাইলে ভিডিও করা হয় না, কিন্তু কলা দিই কিন্তু আবার ও কলা লয় কিন্তু কুমড়ার ডগা দেওয়া হয়েছে।
এটা মানে আম্মা ওইদিন অনেক বেশি পছন্দ করে, অনেকেই খায়, মানে গ্রামে এটা খায়। কলার লগে কিছু কুমড়ার ডোগা দিলে, মিষ্টি কুমড়ার ডোগা দিলে পছন্দই করে। তো মিষ্টি কুমড়ার ডোগা দিই, দিই দেশি কই মাছ, শিং মাছ দিই আর কি, কলা দিয়ে রান্না হয়েছে। শুধু ধরেন মিষ্টি কুমড়ার ডোগাটা একটু হালকা পাতলা দইয়ার মতো দেওয়া হয়েছে। কিন্তু আর মোরগরা আরেক চুলাত লই গেছি। এবার আমি ভেন্ডি ভাজি করিয়ে লইম, করিয়ে লইম না, মানে করিয়ে লাইছি। কিন্তু গরু গোস্ত নামাই রাখে দিছি যে নাকি আর কি, এই গরু গোস্ত আগে দিয়ে নামাই রাখে দিছি এক পাশে দিই। আর এই চুলার মাধ্যমে হচ্ছে মুরগের গোস্ত। মুরগের গোস্ত কিন্তু একটু ঝোল ঝোল করি আর কম মশলার মধ্যে রাঁধিয়ে আর কি। বিশেষ করে যেহেতু বাবুর মা খাইব, জাল কম, তারপর মশলা কম, তেল মশলা কম লাগে আর কি। তবে চেষ্টা করি আমি একটু তেল মশলা কমাই দিতাম। তো যাই হোক, তেল মশলা মানে প্রায় অনেকটাই কম দিই, ঝোল ঝোল মানে হাতলা ঝোলের মধ্যে রাঁধতেছি। যদিও মুরগের লগে মানে মূলা দেওয়া হয়েছে আর কি। এটা হচ্ছে আমার একটা মানে মজার একটা খানা। এটা আলু দিলে খাইতে চায় না, মূলা দিলে খাইতে চায়। আর কিছু সবজিরে মানে মুরগের গোস্ত দিই ভাজি করিলে পরে সবজির ফিডা যান তাড়াতাড়ি করে বানালে লাইতে হারি। কিন্তু রেডি করে থুই রাখলে বুঝিনি সবজির ফিডা বানাইতে দেরি হয় না। সন্ধ্যাবেলায় কিছু কাটি মানে ফিডা রুটি বানাই, সবজির ফিডা বানালাম আর কি এক সময়। তো তবে সম্ভব নয় এক সময় বানাই মিটালাই ভাজি করে থুই দিই, যেহেতু কফি গিয়ে বুঝিনি ঘরে থাকতে থাকতে বেশি বয়স হয়ে গেছে, হুঁচি যাবো থাকতো না, এটা লাই ভাজি করে তুইছি। দিয়ে আবার মুরগের গোস্ত না মালাইছি। তবে কিন্তু এত বেশি ঝোল রাখি না, মাখা মাখা রাখছি। তবে মূলাই মাশাল্লাহ বিশ্বাস করতে না এত বেশি জোশ লইছে। মূলারে জোশ করতে করতে কিন্তু আর মোরগ অনেকটাই নরম হয়ে গেছে। তবে মোরগ এত নরম হইলে ভালো লাগে না আর কাছে। তো কফিও কিন্তু আর ভাজি হয়ে গেছে। আর টিফিন বাড়ি ভরি লইছে আর কি। অবশ্য কাঁসায় মারে টিফিন বাড়ি ভরে দিছি আর কি। মাইদিন ভেন্ডি ভাজি দিছি, ভেন্ডি ভাজির নিচে দিছি আর কলা তরকারি আর কি। ওই যে কলা দিয়ে দেশি মাছ দিয়ে কই মাছ দিয়ে রাঁধছিলাম। আর হয়েছে কই মাছ, তারপরে ডিম ভাজি, তারপরে হয়েছে গরু গোস্ত, পরে দিয়েছে ধরেন মোরগ। এর পরের বাড়িতে আর কি হয়েছে সাদা ভাত। তো মা তাড়াতাড়ি করে বেগি লই যায় আর কয় যে বাবা দেরি হয়ে যায় এরগনি, বাবুর মারে তাড়াতাড়ি করে ভাত দান লাগে। তো মা তাড়াতাড়ি করে লই যায়, যদিও অতই তাড়াতাড়ি না আসলে আঙ্গ যেহেতু বাইরে বলে নিজেরা রাঁধে নিজেরা খাই। তো অত তাড়াতাড়ি করা সম্ভব নেই, ছোটো বাবু তো আছেই। রান্নাবান্না শেষে দুপুরের দিকে আর কি আর বঞ্জি মরিচ দিই, তারপরে কয়েকটা মশলা দিই যিনি। এক প্লেট কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে। পরে আমার আর কইতেছে যে খাইবিনি কই না খাইতাম না। পরে জোর করেই বইয়েছে যে খাইছেন মজা হইব। তো খানা শেষ হয়ে গেছে, এবার বঞ্জি আর এক প্লেট কিনলে বইয়েছো তো আর এক প্লেট খাইতে হইব। তো মশলা করে হেতে আবার বানাইছে। কোথায় জায়গা আমি বিশ্বাস করতে খাই রেছে, এত বেশি মজা লাগছে। এই বছরে মনে হয় যে আজকে আম বানানি মশলা দিয়ে আম মাখা খাই মজা খাইছি। এই মশলাটাও কি দিছে বুঝতে পারবেন, দুধের গুঁড়িয়ে দিছে। এবার চিন্তা করেন কি ধরনের মশলা বানাইছে। কিন্তু কিনলে জানি এত মজা হয়েছে কই দিতে মানে দুধের গুঁড়ি দেন কারণে প্রথমে এটা খাইছিলাম। তবে আনা করে দেয়াইতে রিনো যে মশলাটা কেমনে বানাইছে আর কি। এটা চাট মশলা টসলা দিয়ে বানাইছে, আবার লেবুর রসা দিয়ে খাইতে এত ইয়ামি ছিল আলহামদুলিল্লাহ। পরে খাওয়া শেষে আর কি নিজের মেয়ের ফ্যাট যে খারাপ হয়েছে এটার মাসুল দিতে হয়েছে। তো ভিডিও গানি এনে শেষ করছি। ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।